হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের কাছে আরেকটি ক্লাস, একটু নতুন কনসেপ্ট, নতুন চিন্তা ভাবনা। আমি এই ক্লাসটা থেকে, এই রেকর্ডিংটা থেকে আমি তোমাদের জন্য আনছি বিভিন্ন ক্যালকুলেশন বেসড ক্লাস। তোমরা অনেকেই বলেছো স্যার অঙ্ক করতে গিয়ে ক্যালকুলেশনগুলো একটু সমস্যা করে, বা একটু ফাস্ট ক্যালকুলেশন কিভাবে করব, বা কোন জিনিসগুলো বা কোন মেথডগুলো মাথায় রাখলে ক্যালকুলেশনটা স্যার খুব ইজিলি করতে পারো। তাদের জন্য প্রধানত এই ক্লাস, এবং যারা চাইছো কিছু ট্রিমেন্ডাস অ্যাপ্রোচ ক্যালকুলেশনে দেখতে, তারাও কিন্তু এই ক্লাসটা দেখে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, যে জায়গাটায় একটা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টসের বা অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেননা ফাস্ট করা, উইদাউট কপি পেন করা, এটা কিন্তু তোমাকে শিখতেই হবে। এটাই কিন্তু ক্রাইটেরিয়া ভালো রেজাল্ট করার। ঠিক আছে, ম্যাথস তো আমরা সবাই পারি, বাট টেকনিকগুলো একদম গ্রিপে নিয়ে নিতে হবে। কিভাবে করলে দেখেই আনসার করতে পারবো বা দেখেই আমরা ক্যালকুলেশন করতে পারবো, সেই জায়গাটা রেডি করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য দেখতেই পাচ্ছ হেডিং, ব্ল্যাক ম্যাজিক ম্যাথামেটিক্স। মানে আমি এখানে বলতে চাইছি যে তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে কত ফাস্ট তোমরা শিখছো ক্যালকুলেশন, সেই জায়গাটা বোঝানো, যে আমরা দেখেই আনসার একদম নতুন ট্রিক্সের মাধ্যমে যাতে আমরা সেই জায়গাটা রেডি করতে পারি। আজকের টপিক স্কোয়ারিং অফ এনি নাম্বারস। যে কোনো নাম্বারের স্কোয়ারিং করতে গেলে আমরা কিভাবে করব, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। একদম বেস থেকে শুরু করব। তোমরা মনে রাখবে আমাদের স্ট্যান্ডার্ড বেস হচ্ছে যে কোনো অঙ্কের ক্ষেত্রে বা যে কোনো নাম্বারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বেস হয়ে যাচ্ছে 100। স্ট্যান্ডার্ড বেস অলওয়েজ 100। এবার আমরা দেখব 100 থেকে কত বেশি বা কত কম, বা 100 থেকে কত দূরে আছে। দেখলেই ক্লিয়ার হবে। মন দিয়ে ক্লাসটি দেখো। ক্লাসের শেষে আশা করি তোমাদের মনে যে যে প্রশ্ন উঠছে সমস্ত প্রশ্নের আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। শুরুতেই আমি আসছি 104 স্কোয়ার। এবার বলবে স্যার 100-র কাছাকাছি, তাই তো? ইয়েস, 104 নিশ্চয়ই 100-র কাছাকাছি। আচ্ছা 100 থেকে কত বড় বলো তো? 100 থেকে 4 বড়। স্ট্যান্ডার্ড বেস কিন্তু আমাদের 100। 4 বড়, তাই না? 4 স্কোয়ার বসিয়ে দাও। কি বললাম? 4 বড়, 4 স্কোয়ার বসিয়ে দাও। 104 যেহেতু 4 বড়, তাই 104কে আরো 4 বাড়িয়ে দাও। আমরা কিন্তু আনসার পেয়ে গেলাম 10816। দেখো নর্মালি যারা এই মেথডটা জানো না তারা কিভাবে করো, 104কে 100 প্লাস 4 তার হোল স্কোয়ার করবে, তারপর তুমি 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। এত লেখার সময় কোথায়? এতটা লিখবে যে সেই সময়টা পরীক্ষা হলে কোথায়, যেখানে আমরা প্রায় দেখেই বলতে পারছি 104 100 থেকে 4 বড়, 4 স্কোয়ার 16, আরো 4 বাড়িয়ে দাও, 104কে 4 বাড়ালে 108, আমরা আনসার পেয়ে গেলাম। কি ইজি লাগছে তো? চলো পরেরটা দেখি। বড় বললাম 107 স্কোয়ার। আচ্ছা 100 স্ট্যান্ডার্ড বেস, এখানেও 100ই বেস, তাহলে কোনো চিন্তা নেই। 7 বেশি, 7 স্কোয়ার 49, 107কে আরো 7 বাড়িয়ে দাও, 114। দেখো আমরা লিখতে যা সময় লাগছে, করতে কিন্তু কোনো সময়ই লাগছে না। কি মনে হচ্ছে তো ব্ল্যাক ম্যাজিক শিখছো? হ্যাঁ, ঠিক ওরকমই বিষয়টা। এইভাবেই ভাবো যে এতটা ফাস্ট করা যায়। আবার একটা সংখ্যা নিলাম 112 স্কোয়ার। এবার একটা প্রশ্ন আসবে। কি প্রশ্ন? যে স্যার 100 থেকে 112 তো 12 বেশি, তাই না? 12 স্কোয়ার যেন কত? 144। লিখবো কত? 44। কেন 44 লিখবো? একটা যাবে কোথায়? 1 কিন্তু ক্যারি হিসেবে চলে যাবে। তাহলে 112কে 12 বাড়িয়ে দাও, কত হচ্ছে বলো? 124। ক্যারি 1 ছিল, তাই না? তাই 125। দেখো তো 12544, আমরা বলে দিচ্ছি 112 স্কোয়ার। তার মানে কতগুলো ডিজিট লিখতে হবে, কাকে ক্যারি করতে হবে, এটা স্যার বুঝবো কি করে? এটার জন্য একটু মাথায় রাখো, এখানে তোমাকে সবসময় দুটো ডিজিট লিখতে হবে, এখানে তোমাকে সবসময় দুটো ডিজিট লিখতে হবে। যদি দুটো ডিজিট থাকে তোমার কোনো টেনশন নেই, দুটো ডিজিট বসিয়ে দিলে। যদি 3টে ডিজিট থাকে সেক্ষেত্রে দুটো ডিজিট বসিয়ে বাকিটা ক্যারি হবে। যেমন এখানে একটা ক্যারি হলো, 112কে 12 বাড়ালাম 124, আর ক্যারি যোগ করলে 125। ক্যারি তো সবসময় যোগই হয়, পৃথিবীর যে কোনো অঙ্কে ক্যারি অলওয়েজ বি অ্যাডেড।
এবার যদি সিঙ্গেল ডিজিট থাকে তখন কি করব, যেমন ধরো 103 স্কোয়ার, কত বেশি 100 থেকে 3 বেশি, 3 স্কোয়ার কত 9, শূন্য বসিয়ে ডবল ডিজিট বানাও, 103কে 3 বাড়িয়ে দাও 106। আমার কথা হচ্ছে তোমরা সবাই জানো যে এখানে ডবল ডিজিট বানাতে হয়, যারা আগে আগে প্র্যাকটিস করেছো এই মেথড কোথাও না কোথাও দেখেছো বা কোনো সময় ভেবেছো এইভাবে, তোমরা জানো ডবল ডিজিট বানাতে হয়। কিন্তু কেন এটা কি জানো? স্ট্যান্ডার্ড বেসে দুটো শূন্য আছে, তাই সবসময় আমরা এখানে ডবল ডিজিট বানাবো। ডাবল ডিজিট থাকলে কোনো টেনশন নেই, বসিয়ে দেবো। 3টে ডিজিট থাকলে ডবল ডিজিট বসিয়ে থার্ডটা ক্যারি করব। আর সিঙ্গেল ডিজিট থাকলে ডান দিকে নয় বাঁ দিকে শূন্য বসিয়ে ডবল ডিজিট বানিয়ে নেব। যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড বেস 100 এবং 100তে দুটো শূন্য থাকছে, তাই জন্য আমরা সব সময় এখানে 2 ডিজিট বানাচ্ছি, বাকি হলে ক্যারি করছি, আর যদি না থাকে একটা থাকে শূন্য বসিয়ে ডবল ডিজিট বানিয়ে নিচ্ছি। বোঝা গেল কনসেপ্টটা? এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার আপনি 100-র বেশি নিচ্ছেন কিন্তু 100-র কাছাকাছি নিচ্ছেন। আচ্ছা, 100-র কাছাকাছি 100-র কম নেওয়া যাবে, যেমন 96 স্কোয়ার খুব সুন্দরভাবে নেওয়া যাবে। আচ্ছা বলো তো 100 থেকে 96 কত কম? 4 কম, 4 স্কোয়ার কত 16, আরও 4 কমিয়ে দাও, 96 থেকে 4 কমালে 92। দেখো 100-র বেশি যখন হচ্ছিল, যখন বেশি ছিল বলে বাড়াচ্ছিলাম, তাই না? বেশি ছিল বলে বাড়াচ্ছিলাম, বেশি ছিল বলে বাড়াচ্ছিলাম, বেশি ছিল তাই বাড়িয়েছিলাম। যেহেতু এবার 100 থেকে কম, তাই এবার কিন্তু 96কে আর বাড়ানোর চেষ্টা করিনি, 96কে কমিয়েছি। 96 100 থেকে কত কম? 4, 4 স্কোয়ার কত 16, 96 থেকে আরও 4 কমিয়ে দাও 92। যদি করি 91 স্কোয়ার কত কম বলো? 9 কম, 9 স্কোয়ার কত 81, আরও 9 কমিয়ে দাও 82। যদি বলি 89 স্কোয়ার কত হচ্ছে বলো? 11 কম, 11 স্কোয়ার 121, 100 থেকে 11 কম, 121-এর 21 হাতে থাকে 1, 89 থেকে আরও 11 কমাও, কত হবে 78, 11 কমাচ্ছি তাই 78, কিন্তু ক্যারি 1 ছিল তাই হয়ে গেল 79। দেখো তো বোঝা যাচ্ছে? আমরা কমলে কমাচ্ছি, বাড়লে কিন্তু বাড়াচ্ছি, কমলে কমাচ্ছি, বেড়ে গেলে কিন্তু বাড়াচ্ছি। যেমন যদি বলি 87 স্কোয়ার, দেখো তো কত কম? 13 কম, তাই না? 100 থেকে 13 কম, 100 থেকে যেমন 11 কম, 100 থেকে যেমন 9 কম, 100 থেকে যেমন 4 কম, সেরকমভাবেই এটা 13 কম। আচ্ছা 13 স্কোয়ার কত? 169। লিখবো কি? ডেফিনেটলি 2 ডিজিট লিখবো, সবসময় 2 ডিজিট লিখতে হয়, থার্ড ডিজিটটা ক্যারি হয়, রাইট? 87 থেকে আরও 13 কমিয়ে দাও, কত হচ্ছে বলো? 74, তাই না? 1 ছিল তাই 75, 1 তো সবসময় যোগ করতে হয়। কি ক্লিয়ার হচ্ছে? দেখো এতটাই সহজে কিন্তু আমরা এত বড় বড় সংখ্যা স্কোয়ারিং করে দিচ্ছি। এবার তোমরা অবাক হবে যে পরে এর থেকে অনেক বড় সংখ্যা স্কোয়ারিং আমরা উইদাউট কপি পেন করব। চলো দেখতে থাকো মাই ডিয়ার স্টুডেন্টস। এবার দেখো 100-র কাছাকাছি যেভাবে করলাম তো করলাম, যেখানে স্ট্যান্ডার্ড বেস 100। যদি আমি 200-র কাছাকাছি নিই, যেমন ধরো বলছি 208 স্কোয়ার, আচ্ছা তখন কি আমাদের স্ট্যান্ডার্ড বেস চেঞ্জ হবে? না, স্ট্যান্ডার্ড বেস কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের 100ই থাকবে। আচ্ছা 100 যদি স্ট্যান্ডার্ড বেস হয় তাহলে 208 নিয়ে কি করবো স্যার? 208 এই 200 বেস তো অঙ্কের বেস, বাট স্ট্যান্ডার্ড বেস কিন্তু সেই 100। বোঝো ভালো করে। তাহলে 208 200 থেকে কত বড়? কাছাকাছি, নিয়ারেস্ট 0 200। 208 200 থেকে কত বেশি? 8 বেশি, 8 স্কোয়ার 64 বসিয়ে দাও। আবার 208 যেহেতু 200 থেকে 8 বেশি, আরও 8 বাড়িয়ে দাও, তার মানে 208কে 8 বাড়ালে 216। এইবার 216 হাতে আছে আমাদের, বাট স্ট্যান্ডার্ড বেসের ডবল 200 বেস, তাই 216কেও ডবল করে দাও। 216কে ডবল করলে 432। দেখো তো একদম ক্লিয়ার হলো কি না? আবার বলবো, কোনো চিন্তা নেই। 200 থেকে 208 কত বড়? 8 বড়। 8 স্কোয়ার কত? 64। 208কে আরও 8 বাড়ালাম, যত বেশি হয় আরও তত বাড়াতে হয়, তার মানে 216। এবার বলছি যেহেতু স্ট্যান্ডার্ড বেস 100 ডবল 200 বেস,
তাই 216কেও ডাবল করে দাও। 216কে ডবল করলে আমরা কত পাচ্ছি? 432। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। চলো দেখি 211 স্কোয়ার কত হয় আমাদের। আচ্ছা, কত বেশি? 200 থেকে 11 বেশি। 11 স্কোয়ার কত যেন? 121। লিখছি কত? 21। হাতে কত ক্যারি? 1। 211কে 11 বাড়াবো, হয়ে যাবে 222। কিন্তু স্ট্যান্ডার্ড বেসের ডবল, তাই না? 222কেও ডবল করো, 444। ক্যারি ছিল 1, তাই 445। দেখো কত ফাস্ট, উইদাউট এনি কপি পেন। কোনো কপি পেন ছাড়া করছি। তোমরা এক্ষুনি মোবাইল ক্যালকুলেটরটা সামনে থাকলে বা মোবাইলে যদি তুমি এই রেকর্ডিংটা দেখছো, এই ভিডিওটা দেখছো, ভিডিওটা একটু পজ করে চলে যাও রেকর্ডিংয়ে, মানে তোমার ক্যালকুলেটরে। সেই ক্যালকুলেটরে দেখে নাও 211কে দুবার গুণ করে আসছে তো? যদি আসে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা ভরসার জায়গা আসবে, একটা আত্মবিশ্বাসের জায়গা আসবে। ঠিক আছে? ক্লিয়ার? তুমি বলবে স্যার আচ্ছা 200-র কাছাকাছি মানে 211 নিতে পারি, আবার আমরা 194 নিতে পারি স্যার। দারুণভাবে নিতে পারি, কেন নয়? অ্যাপ্রোচ তো একই। 200 থেকে কত কম? 6 কম। 6 স্কোয়ার 36। আচ্ছা, আরও 6 কমাচ্ছি, যত কম তত কমাতে হয়। তার মানে 188। তার মানে 188, কেননা 194 থেকে 6 কমালে পেয়ে যাচ্ছি 188। এবার 188 ডবল। কেন? স্ট্যান্ডার্ড বেসের ডবল 200 বেস, তাই 188কে ডবল করো। 188কে ডবল না, আমি খাতা পেন নিয়ে করব না। 200 থেকে কত কম বলো? 188, 12 কম। ডবল থেকে কত কম হবে? 400 থেকে, নিশ্চয়ই 24 কম হবে। 400 থেকে 24 কমালে তুমি কত পাবে বলো? 376। দেখো বোঝা গেল কিনা, একদম ক্লিয়ার হলো কিনা, এক্ষুনি মিলিয়ে নাও। আবার বলবো, কনসেপ্ট জলের মতো ক্লিয়ার করো। 194 200 থেকে 6 কম, 6 স্কোয়ার 36 বসালাম, আরও 6 কমিয়ে দাও। কেন? যতটা কম ততটা আমাদের কমাতে হয়, আমরা জানি। যদি আমি 194 থেকে 6 কমাই, নিশ্চয়ই 188, যেটা কিন্তু 200 থেকে 12 কম। 200 থেকে 12 কম, 100 ডবল 200 বেস, তাই ডবল থেকে 24 কম হবে। 188 200 থেকে 12 কম, তাই ডবল 400 থেকে 24 কম হবে। মানে আমি কি করছি বিষয়টা তোমাদের আমি বলে দিই। আমি 188 ইন্টু 2 করছি। মেন্টালি আমি এটাকে ভাবছি 200 মাইনাস 12। ভাবতে পারি তো? দারুণভাবে ভাবতে পারি। তাহলে 200 ইন্টু 2 400, 2 ইন্টু 12 24, মাইনাস করলে কত গো? 376। জাস্ট বসিয়ে দাও, কিছু ক্যারি ছিল না। দেখো 200 বেসের স্কোয়ারও কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? 200 বেসের স্কোয়ারও কিন্তু আমরা পেয়ে গেলাম, যে কোনো সংখ্যা। আমি আরও এক্সাম্পল নেব। যত তুমি প্র্যাকটিস করবে তত পরিষ্কার হবে জলের মতো। 195 ধরো, সেম অ্যাপ্রোচ। কত কম? 200 থেকে 5 কম। 5 স্কোয়ার কত? 25, আরও 5 কমিয়ে দাও 190, ডবল করো, কত হচ্ছে গো? 380। দেখো কত ফাস্ট করা যায়। খাতা পেন লাগছে? তোমরাই বলো, কমেন্টে বলবে কিন্তু যে খাতা পেন লাগছে কি লাগছে না। প্রসেসটা কিন্তু ট্রিমেন্ডাস প্রসেস। আমি শুরুতেই হেডিংটা যেটা দিয়েছিলাম মিলছে কিনা বলবে। চলো এবার 200-র আশেপাশে ঘুরছি। তুমি বলছো স্যার একটু 300টা দেখাবেন। 300 বেস হলে আমরা কি করব? ধরো 309 আমরা স্কোয়ার করছি। আচ্ছা তুমি বলো 300 বেস, আমাদের স্ট্যান্ডার্ড বেস কি চেঞ্জ হয়েছে? না, স্ট্যান্ডার্ড বেস কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস 100ই আছে। তাহলে 200 বারের বেলা যদি 200-র বেলা যদি দ্বিগুণ হয়, 300-র বেলা নিশ্চয়ই 3 গুণ হবে। কত বেশি বলো? 300 থেকে 9 বেশি। 9 স্কোয়ার কত? 81। 309কে আরও বাড়াবো, কত? 9 বাড়াবো 318। কিন্তু 300 বেস 3 গুণ, তাই না? তাই 318কেও 3 গুণ করো। 300 3 গুণ 900, 18 3 গুণ 54, 95481। 95481। যদি বলি 299, এভাবে করা যাবে কি? দেখো এই ক্লসটা কারা, মানে এই জাস্ট এই ক্যালকুলেশন ট্রিকটা শেখার আগে তুমি নিশ্চয়ই এটা জানতে কি জানতে না, বা অন্য প্রসেস জানতে? বলো তো, মন থেকে বলবে, কমেন্টে বলবে কিন্তু, যে সত্যি ভেবেছিলে 299 স্কোয়ার আমরা মুখে মুখে করব?
বলবে, তাহলে বুঝবো তুমি মন দিয়ে ক্লাসটি দেখেছো। আচ্ছা, যদি বলি যে সত্যি আমরা ভাবিনি কিন্তু যে এটা আমরা মুখে মুখে করব। আচ্ছা, মুখে মুখে সত্যি করতে পারবো কি একবার দেখে নিই তো। 300 থেকে 1 কম, 1 স্কোয়ার 1, ডবল ডিজিট বানানোর জন্য শূন্য বসালাম, আরও 1 কমাচ্ছি, যত কম তত কমাতে হয়। 298 হবে, তার মানে যদি 299 থেকে আমরা 1 কমাই, 298কে কত গুণ গো? 3 গুণ, কেননা 300 বেস। 298কে 3 গুণ, আচ্ছা 300 থেকে 2 কম, তাহলে 3 গুণ, 900 থেকে নিশ্চয়ই 6 কম হবে, 900 থেকে 6 কমিয়ে দাও, 894। দেখো, জাস্ট কোনো ক্যালকুলেশনেই কিন্তু আমাদের খাতা পেন লাগে না, কোনো ক্যালকুলেশনে খাতা পেন লাগে না। আমি আবার বলবো, 300 থেকে এই নাম্বারটা 300 থেকে কত কম? 1, 1 স্কোয়ার নিশ্চয়ই 1, শূন্য বসিয়ে ডবল ডিজিট বানালাম। আমরা জানি আমাদের স্ট্যান্ডার্ড বেসে দুটো শূন্য, তাই সবসময় ডবল ডিজিট বানাতে হয়। আরও 1 কমাবো, কেন? 300 থেকে 1 কম, তাই 299 থেকে 1 কমাবো, কত পাবো? 298। 298কে 3 গুণ, কেন বলো? এর 100 বেসের 3 গুণ হচ্ছে 300 বেস। 298কে মুখে মুখে 3 গুণ, কিভাবে? 298কে আমরা লিখতে পারি 300 - 2। তুমি এর জন্য কি খাতা পেন নেবে? 3 300-তে 900 আর 3 দুগুণে 6, কত হচ্ছে গো? এর জন্য কি খাতা পেন লাগে? আমি মনে মনে যেটা তোমাদের বোঝালাম সেটাই আমি বোর্ডে করে দেখালাম, যাতে তুমি রিলেট করতে পারো আমি কিভাবে ভাবছি। ক্লিয়ার? স্যার একটু বড় সংখ্যা দেখান, অথচ 300 থেকে বেশি। ধরো বললাম 321 স্কোয়ার, করা যাবে, 100% করা যাবে, মেথড যে একই, অ্যাপ্রোচ যে একই। কত বেশি? 21। 321 কত বেশি? 21 বেশি। 21 স্কোয়ার 441, লিখবো 441। আচ্ছা, আরও 21 বাড়াবো, তাই না? যত বেশি তত বাড়াই। কত হচ্ছে বলো? 342। কিন্তু 342-এর ক গুণ করতে হবে? যেহেতু 300 বেশ 3 গুণ, তাই 342-কেও 3 গুণ করো। 300-র 3 গুণ হয়ে যাচ্ছে 900। 42-এর 3 গুণ কত হবে বলো? 42-এর 3 গুণ হবে 126। 40-এর 3 গুণ 120, 2-এর 3 গুণ 6, তার মানে 126। 900 আর 126, 1026। হাতে 1 ছিল, তাই না? তাই 1027। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, 321 স্কোয়ার কিন্তু আমরা মনে মনে করছি। অনেকের মনে এখনো প্রশ্ন আসছে, স্যার 50 বেস, 150 বেস, 250 বেস, 350 বেস, এসব হলে কি করব স্যার? আমি বলেছিলাম ক্লাসের শুরুতেই, একটু ধৈর্য ধরো, আমি বলছি, ক্লাসের পর সমস্ত ডাউটস ক্লিয়ার হবে। ঠিক আছে? সমস্ত কোয়ারিজ আনসার তুমি পেয়ে যাবে। খেয়াল করো, 321টা আমি আরেকবার বলছি, 321 300 থেকে কত বেশি? 21 বেশি। 21 স্কোয়ার 441, লিখলাম 41। আচ্ছা, আমাদের হাতে কিন্তু আমাদের কত ছিল বলো? 4 ছিল, তাই না? তাই 321-কে 21 বাড়ালে কত হয়ে যাচ্ছে বলো? 342। 342-এর 3 গুণ হচ্ছে 1026। আমাদের হাতে কত ছিল? আমাদের হাতে 4 ছিল, তাই 1030 হবে। তাই 1030 হবে। একটু দেখে নাও ক্যারিটা, তাই চেষ্টা করো লিখে নেওয়ার। 4 ক্যারি। 342-কে আমরা 3 গুণ করছি, 300-র জন্য 3 গুণ, 42-এর জন্য 126, 300-র 3 গুণ 900 আর 126 মানে 1026, ক্যারি ছিল 4, তাই 1030। এবার একটু মিলিয়ে নাও তোমার মোবাইল ক্যালকুলেটারে যে আমরা কি সঠিক বলতে পারছি। চিন্তা ভাবনাটা দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলে আসছি নেক্সট, আরেকটু বড় সংখ্যায়। দেখো, এবার মনে হতে পারে স্যার আরেকটু বড় নাম্বারে চাই। চলো আরেকটু বড় নাম্বারে যাচ্ছি। 524 স্কোয়ার। 524 500 থেকে কত বড়? একটু দেখে নিই তো। 24 বড়। 24 স্কোয়ার নিশ্চয়ই 576, তোমরা জানো। 76 লিখবো, ক্যারি কত থাকবে? ক্যারি কিন্তু আমাদের 5 থাকবে। 524-কে আমি আরো 24 বাড়াবো। কেন বাড়াবো? তার কারণ আমরা জানি যত বেশি তত বাড়াতে হয়। তাই 524-কে 24 বাড়ালে নিশ্চয়ই 548, কিন্তু স্ট্যান্ডার্ড বেস আমাদের সেই 100। 100-র কত গুণ বলো? নিশ্চয়ই 5 গুণ। তাই 548-কে 5 গুণ করতে হবে। মেন্টালি করো, 500-র 5 গুণ কত? 2500।
40-এর 5 গুণ কত? নিশ্চয়ই 200। 8-এর 5 গুণ কত? 40। 2500, 200 আর 40 মানে 2740। ক্যারি ছিল কত? 5, 2745। দেখো আমরা ভাবতে পেরেছি 524 স্কোয়ার আমরা মুখে মুখে করব না, একদম ভাবতে পারিনি, তাই না? এইভাবে তুমি যদি অ্যাপ্রোচটা রাখো, যে কোনো নাম্বারের স্কোয়ারিং তোমার কি কোনো প্রবলেম হওয়ার কথা? একদম হওয়ার কথা নয়। যেমন ধরো যদি আমরা বলি 499 স্কোয়ার, 500 থেকে কত কম? নিশ্চয়ই 1 কম। 1 স্কোয়ার 1 লিখলাম, 0 বসে ডবল ডিজিট বানালাম, আরও 1 কমাবো, কমলে কমাই আমরা শিখে গেছি। তাহলে 498, 498কে 5 গুণ, 500 থেকে 2 কম, 5 গুণ মানে 10 কম, 5 গুণ মানে 2500, 10 কমালে 2590। আমাদের আনসার দেখো 249001। কি হচ্ছে তো? এবার তোমরা খুব স্বাভাবিকভাবেই পাবো 200-র জন্য যদি দ্বিগুণ হয়, 300-র জন্য 3 গুণ হয়, 400-র জন্য 4 গুণ হয়, 500-র জন্য 5 গুণ, যেহেতু 100-র 5 গুণ 500, সেরকম 600, 700, 800, 900-র বেলাও একই হবে। এবার যদি ভাবি যে 50 বেস নেব, কিরকম? যেটা তোমাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন আসছিল। 50 বেস ধরো বললাম 54 স্কোয়ার, 50 বেস, 50 থেকে কত বেশি? 4, 4 স্কোয়ার কত? 16। এবার 54, 50 থেকে 4 বেশি, আরও 4 বাড়াও, 58। কিন্তু 100-র অর্ধেক, তাই না? 50 বেস, তাই 58কেও অর্ধেক করে দাও। 200-র বেলা যদি ডাবল করতে পারি, 50-এর বেলা কেন অর্ধেক করতে পারবো না? কি করতে পারছি মুখে মুখে? এইভাবেই ক্যালকুলেশন ফাস্ট করা যায়। ব্রেনটা না একটা কি হবে, তুমি যখন এই প্রসেসগুলো শিখছো, ব্রেনে কিন্তু এই এফেক্টটা পড়ছে। ব্রেনটা কিন্তু একটুখানি উইদাউট কপি পেন করার চেষ্টা করছে, করতে করতে একটা জায়গায় রেডি হয়ে যাবে, যেই জায়গাটা কিন্তু তোমাকে মুখে মুখে করতে সাহায্য করবে। তুমি অবাক হবে যে স্যার মুখে মুখে করছি আমিও। ধরো বললাম 61 স্কোয়ার। অনেকে ভাবতে পারে 61 মানেই আবার 2 দিয়ে ভাগ করলে কি করে, তো অড নাম্বার। দেখো সিস্টেমটাই এরকম সুন্দর মিলে যাবে। কত বেশি? 11 বেশি। 11 স্কোয়ার কত জানো? 11 স্কোয়ার হয়ে যাচ্ছে 121। লিখবো কত? 21, কেননা 50 থেকে 61 11 বড়। 11 স্কোয়ার 21, 121, লিখছি 21, আমাদের হাতে ক্যারি থাকছে 1। 61কে আরও 11 বাড়াবো, আমরা শিখেছিলাম যত বেশি তত বাড়াতে হয়। 11 বাড়ালে কত হচ্ছে? 61, 72। অর্ধেক করব, তার কারণ 100 বেস, 50 বেসটা শিখ অর্ধেক। 72-এর অর্ধেক 36, কিন্তু হাতে 1 ছিল ক্যারি, তাই 37। দেখো 3721 61 স্কোয়ার। কিছু ভাবতে হচ্ছে, কিছু লিখতে হচ্ছে? একদম না। এইভাবে করতে করতে একটা জিনিস মাথায় রাখবে, যে জিনিসগুলো আমরা দেখালাম, যে জিনিসগুলো আমরা ভাবছি, দেখো এই কনসেপ্টগুলো যে তুমি করছো এইভাবে। আমি 50 থেকে যদি একটু কমাই, যেমন ধরো বললাম 48 স্কোয়ার। আচ্ছা বলো তো 50 থেকে কত কম? 2 কম। 2 স্কোয়ার কত? 4। 0 বসে ডবল ডিজিট বানালাম, আরও 2 কমাবো। কেন বলো? যত কম তত কমাতে হয়। 46, 46-এর অর্ধেক, কেননা স্ট্যান্ডার্ড বেসের অর্ধেক হচ্ছে 50 বেস। 46-এর অর্ধেক নিশ্চয়ই 23। দেখো কত ফাস্ট করা যাচ্ছে। বলবে কিন্তু কমেন্টে যে মুখে মুখে করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি বলি 156 স্কোয়ার, কত বেশি? 150 থেকে 6 বেশি। 6 স্কোয়ার 36, অনায়াসে লিখলাম, আরও 6 বাড়িয়ে দাও। বলছি স্যার কেন বাড়াবো? ওই যে 150 থেকে 6 বেশি, তাই 6 বাড়াবো। কত বলো? 162। 162, তাকে এবার কত গুণ? স্ট্যান্ডার্ড বেস তো 100 ছিল, কত গুণ বলো? নিশ্চয়ই 1.5 গুণ 150 বেস। তাই 162কেও আমরা 1.5 গুণ করব। 162কে 1.5 গুণ আমরা মুখে মুখে কিভাবে করতে পারি? 162-র 1 গুণ হচ্ছে 162, আর হাফ গুণ হচ্ছে 81। 162 আর 81 কত বলো তো? 160, 88, 240, 2 আর 1 3, 243। ক্যারি ছিল? ছিল না। আমি ঠিক করেছি খাতা পেন নেব না, তোমাদেরও ঠিক করতে হবে, খাতা পেন নেওয়া যাবে না। একটু মাথায় কাজ করি না, ব্রেনটা ডেভেলপ হবে। ক্যালকুলেশন পার্টটা কিন্তু, ক্যালকুলেটিভ ব্রেনটা কিন্তু রেডি হবে। কি করে হবে? ব্রেনকে বসিয়ে রাখলে বা ব্রেনকে কষ্ট না দিলে না,
ব্রেনকে কিন্তু কাজে লাগাতে হবে, যথারীতি ব্রেন রেডি হতে থাকবে। ওকে, আবার বলছি, এটা 156, 100 থেকে মানে 150 থেকে 6 বেশি, 6 স্কোয়ার 36, আরো 6 বাড়িয়ে দাও 162, 162কে 1.5 গুণ। কেন 1.5 গুণ? 100 বেসের ঠিক 1.5 গুণ 150 বেস। 162-র 1 গুণ হচ্ছে 162, হাফ গুণ হচ্ছে 81, 162 আর 81 যোগ করো 160 আর 80 240, 2 আর 1 3 মানে 243। বোঝা গেল? একদম ক্লিয়ার। এইভাবেই 50 বেস হলে হাফ গুণ, 150 বেস হলে 1.5 গুণ, 250 বেস হলে 2.5 গুণ, 350 মানে বেস হলে তোমার 3.5 গুণ, 450 বেস হলে 4.5 গুণ, যেভাবে 500 হলে 5 গুণ, যেভাবে 800 হলে 8 গুণ, সেরকম 550 হলে 5.5 গুণ। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার? চলো, ভেরি গুড। এইবার আমরা দেখব যে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট উই ক্যান চেঞ্জ অলসো আওয়ার স্ট্যান্ডার্ড বেস। ভালো করে বোঝো, আমরা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড বেসটাকেও চেঞ্জ করতে পারি। কিভাবে? আমি তোমাদের বার করতে বলছি 1024 স্কোয়ার। তুমি জানো 1024 হচ্ছে 32 স্কোয়ার। ভাবো, আমরা 32-এর যেটা স্কোয়ার তার আবার স্কোয়ার বার করছি, তার মানে 32⁴ বলাই যায় একে, যাই তো? আচ্ছা চলো, অত ডিপে নয়, নাই গেলাম আমরা। 1024 স্কোয়ার আমাদের বের করতে হচ্ছে। এবার বেস কোনটা? তুমি স্ট্যান্ডার্ড বেস 100 ধরতে পারো, আবার 1000ও ধরতে পারো। তুমি স্ট্যান্ডার্ড বেস 100 ধরতে পারো, আবার 1000ও ধরতে পারো। 100 ধরলে 10 গুণ করতে হবে, 1000 ধরলে 1 গুণ করতে হবে। তোমরাই বলো তুমি কোন গুণটা করতে চাইছো, 10 গুণ না 1 গুণ? নিশ্চয়ই আমি 1 গুণ করতে চাইবো। তাই স্ট্যান্ডার্ড বেস 1000ই ধরে নিলাম, চেঞ্জ করলাম কিন্তু। 1024 1000 থেকে কত বেশি? 24 বেশি। 24 স্কোয়ার 576, একটু আগেও দেখলাম। 1024কে 24 বাড়িয়ে দিয়ে হয়ে যায় 1048। আমাদের আনসার বেরিয়ে গেল। দেখো কতটা ফাস্ট করা যায়। আবার বললাম, এই ট্রিক্সের মাধ্যমে। আচ্ছা চলো, খুব বাজে সংখ্যা যেটা নিয়ে আমরা খুব টেনশন করি, স্যার এই সংখ্যাগুলো না খুব বিরক্ত করে। সত্যিই তাই। 1000 থেকে কত কম? 1 কম। 1 স্কোয়ার কত গো? 1। ডবল ডিজিট বানাতে হবে আরও, কেননা স্ট্যান্ডার্ড বেসে কটা শূন্য আছে? 3টে শূন্য। এখানেও আমরা 3টে ডিজিট রেখেছিলাম, এখানেও শূন্য বাড়িয়ে 3টে ডিজিট বানালাম। 999 1000 থেকে 1 কম, আরও 1 কমিয়ে দাও না। 999 থেকে আরও 1 কমিয়ে দাও না। দেখো তো তোমার মোবাইল ক্যালকুলেটর কি আনসার বলে? বলবে কি 998001? এটাই বলবে, বলতেই হবে। বোঝা গেল? তাহলে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট উই ক্যান চেঞ্জ অলসো আওয়ার স্ট্যান্ডার্ড বেস। যেমন যদি বলি 993 স্কোয়ার, ভাবা যায় এ স্কোয়ার তুমি মুখে মুখে করছো? একদম করা যাবে। বেস কে বলো? নিশ্চয়ই বেসও 1000, স্ট্যান্ডার্ড বেসও 1000। কত কম 1000 থেকে? 7 কম। 7 স্কোয়ার কত? নিশ্চয়ই 49। শূন্য বসিয়ে ট্রিপল ডিজিট বানালাম। 993 থেকে আরও 7 কমাও তো, কত হচ্ছে বলো? 9986 986049। দেখো কত ফাস্ট করা যাচ্ছে। যাচ্ছে কি? 1000 বেস, 1000 থেকে কত কম? 7 কম। 7 স্কোয়ার 49, 0 বসিয়ে 3টে ডিজিট বানালাম, যেহেতু স্ট্যান্ডার্ড বেসে 3টে শূন্য আছে। আরও 7 কমিয়ে দাও, 990 থেকে 7 কমালে কত পাবো গো? 986। পরিষ্কার? তাহলে দেখো আমরা কিন্তু 50 বেসেরও স্কোয়ারিং শিখলাম, 100 বেসের শিখলাম, 200 শিখলাম, 150 শিখেছি, 300 400 500 শিখেছি, এবং এইভাবেই আমরা সমস্ত নাম্বার স্কোয়ারিং দেখো অটোমেটিক একটাই প্রসেসে, সিঙ্গেল প্রসেসে কিন্তু আমরা করে দিতে পারছি। খুব ইম্পর্টেন্ট এইটা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে এই জায়গাটা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস খুব ইম্পর্টেন্ট। দেখো এই প্রসেসটাই কিন্তু আমি আবার দুটো সংখ্যার ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। আমি একটু বলি তোমাদের কিরকম। যেমন আমি বললাম, ধরো 108 স্কোয়ার মানে তোমরা জানো কি? খুব ইজিলি 11664। দেখো কিছু করতেই হয় না, 8 স্কোয়ার 64, 8 বেশি আরো 8 বাড়িয়ে দাও 116 হলো। এবার
108 স্কোয়ার মানে কি? নিশ্চয়ই 108 ইন্টু 108, রাইট? এই প্রসেসটাই কিন্তু আমি ইউজ করব ডিফারেন্ট দুটো নাম্বারে। কিরকম? একটা বললাম 107, আরেকটা বললাম 109। এক্ষেত্রেও এই প্রসেস ইউজ করা যাবে। কিরকম দেখো, 100 থেকে কত বেশি? 7। 100 থেকে কত বেশি? 9। 7 নং কত গো? 63। আইদার 109-এর সঙ্গে 7 যোগ করো 116, অথবা 107-এর সঙ্গে 9 যোগ করো, তাতেও 116। করে দেখো আনসার। কিছু ভাবতেই হচ্ছে না, কিছু করতেই হচ্ছে না। যেরকম যদি বলি 112 আর 107 গুণ করছি, সেম প্রসেস। 100 থেকে 12 বেশি, 100 থেকে 7 বেশি। 7 12 কত গো? নিশ্চয়ই 84। আইদার 112-এর সঙ্গে 7 যোগ করো, 119 হয়, অথবা 107-এর সঙ্গে 12 যোগ করো, তাতেও 119ই হয়। আনসার। কি করলাম? কিছুই করলাম না। সেম পদ্ধতিটা, এখানে সেম নাম্বার ছিল বলে ততটাই বাড়াচ্ছিলাম, এখানে অপর নাম্বারটা বাড়াচ্ছি, অপর নাম্বারটা বাড়াচ্ছি, অপর নাম্বারটা বাড়াচ্ছি, অপর নাম্বারটা বাড়াচ্ছি। তবে স্যার এটা যখন 100 প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, 100-র কম সেক্ষেত্রেও প্রযোজ্য, দারুণভাবে প্রযোজ্য। 97 অ্যান্ড 91 সেম অ্যাপ্রোচ। দেখো তো কত কম? 3। দেখো তো কত কম? 9। 3 নং কত জানো? 27। আইদার 97 থেকে 9 বাদ দাও, অথবা 91 থেকে 3 বাদ দাও, দুটোই 88, রাইট? কারেক্ট বলা যাচ্ছে? একদম বলা যাচ্ছে। যদি আমরা এরকম বলি 92 আর 87 করা যাবে গুণ? একদম করা যাবে। কত কম? 8। কত কম? 13। 8 13 কত গো? 8 13 104। লিখব তোমার 4 0, কারণ দুটো ডিজিট লিখতে হয়, বাকিটা ক্যারি হয়। আইদার 92 থেকে 13 বিয়োগ করো, অথবা 87 থেকে 8 বিয়োগ করো, ক্যারিটা যোগ করে দাও। 87 থেকে 8 বিয়োগ করাটা সহজ। 87 থেকে 8 বিয়োগ করলে 79, ক্যারি ছিল 1, ক্যারি সবসময় যোগ হবে, তাই 80। দেখো সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করছি। কমের বেলা কমিয়ে দিচ্ছি, কমের বেলা কমিয়ে দিচ্ছি। আগের স্লাইডে বেশি ছিল তাই বাড়িয়ে দিচ্ছিলাম, আগের স্লাইডে বেশি ছিল তাই বাড়িয়ে দিচ্ছিলাম। ক্লিয়ার? একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার? নাকি ক্লিয়ার হয়নি? একদম পরিষ্কার। বারবার ভিডিওটা দেখবে। আমি বলছি স্কোয়ারিং যে কোনো নাম্বার তুমি কিন্তু ঝড় তুলে দেবে, তুমি ঝড় তুলে দেবে। ওকে, যেমন 1000 বেসের যদি আরেকটা দেখাই তোমাদের, 1017 স্কোয়ার, খুবই সহজ। 17 স্কোয়ার কত বলো? 289। পুরো 289 লিখবো। 1017, 1000 থেকে 17 বেশি, আরো 17 বাড়িয়ে দাও, 1034। দেখো একবার মিলিয়ে নাও মোবাইল ক্যালকুলেটারে। একদম কনসেপ্ট জলের মতো ক্লিয়ার হচ্ছে কিনা মোবাইল ক্যালকুলেটারে মিলিয়ে নাও। আজকে আমরা রেকর্ডিং করছি ক্যালকুলেশন বেসড ক্লাস, ঠিক আছে? এরকম ক্যালকুলেশন বেসড ক্লাস তোমাদের পর পর আসতে থাকবে। আর যারা রেকর্ডিংটা মাঝখান থেকে দেখছো, একটু শুরু থেকে দেখে নিও। শুরুতে একদম বেসিকটা বলেছি, আশা করি তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? এইবার এমন একটা সংখ্যা স্কোয়ারিং করব, তোমার মোবাইল ক্যালকুলেটর বা তুমি যেই ক্যালকুলেটর ইউজ করে গণনা করতে এর আগে, সেও হয়তো আনসার নাও দিতে পারে, সেও আনসার নাও দিতে পারে। কি সংখ্যাটা? ভালো করে দেখবে। এই সংখ্যাটা স্কোয়ার কি এই ক্লাসের আগে কোনো সময় মনে হয়েছিল স্যার এটা স্কোয়ার মুখে মুখে করা সম্ভব? এই ক্লাসের আগে কোনো সময় মনে হয়েছিল এই নাম্বারটা স্কোয়ার মুখে মুখে করা সম্ভব? ইয়েস, 100% সম্ভব। এর নিয়ারেস্ট জিরো কে আছে বলো? এর নিয়ারেস্ট জিরো কে আছে? 1 লাখ, 10 লাখ না 1 কোটি আমার জানার দরকার নেই। কটা শূন্য? 6টা শূন্য। এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কত কম? 22 কম। 22 স্কোয়ার কত? 484 লিখলাম। কটা শূন্য আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 6টা ডিজিট বানাও। 3টে অলরেডি ছিল, আরও 3টে শূন্য বসিয়ে দাও। আচ্ছা, এই সংখ্যাটা থেকে এটা কত কম যেন? 22 কম, তাই না? আরও 22 কমিয়ে দাও। 20 কমালে 58, 2 কমালে 56।
তার মানে 4টে 9 5 6 আনসার। তোমার মোবাইল ক্যালকুলেটর কিন্তু আনসার নাও দিতে পারে, এটা ভালো করে বুঝবে। আবার বলি, একদম বেসিক থেকে বলি, শুরু থেকে বলি, এই সংখ্যাটার কাছাকাছি শূন্য আমরা এটা খুঁজে পেয়েছি। এটার থেকে এই সংখ্যাটা কত কম? 22 কম। 22 স্কোয়ার 484 লিখলাম। কটা শূন্য আছে? 6টা। 6টা ডিজিট বানালাম। এটার থেকে এই সংখ্যাটা কত কম? 22 কম। এই সংখ্যাটা থেকে আরো 22 কমিয়ে দাও। আগে 20 কমাও, 9958, কিন্তু কমাতে হবে তো 22, তাই না? তাই আরো 2 কমাও, 4টে 9 5 6, তারপর 3টে 0 4 8 4। দেখো তো, এত সহজে কোনো একটা এত বড় নাম্বার স্কোয়ারিং করা কি সম্ভব ছিল? ছিল না। কোথাও যেন মনে হচ্ছে তোমরা ম্যাজিক দেখছো, রাইট? এরকমই ভিডিও আসতে থাকবে, ক্যালকুলেশন বেসড। আজকে স্কোয়ারিং শিখলাম, এরপর স্কোয়ার রুট, কিউব, মাল্টিপ্লিকেশন, ডিজিট সাম, ইউনিট ডিজিট, ক্রস মাল্টিপ্লিকেশন, সমস্ত মেথড তোমাদের সামনে একে একে আসতে থাকবে। তোমরা শুধু বলবে ক্যালকুলেশনের কোন পার্টটা তোমাদের অসুবিধা হয়, সেই পার্টটা নিয়ে ডিটেলস আলোচনা আমি তোমাদের সামনে করব। বোঝা গেল? আজকে আমরা শিখলাম যে কোনো নাম্বারের স্কোয়ারিং আমরা খুব ফাস্ট কিভাবে করব, কোনো রকম রাফ ওয়ার্ক ছাড়া। ঠিক আছে? কয়েকটা হোমওয়ার্ক তোমাদের জন্য, কমেন্টে আনসার করবে সবাই। কয়েকটি হোমওয়ার্ক তোমাদের জন্য। 124 স্কোয়ার, 279 স্কোয়ার, 486 স্কোয়ার। যারা ক্লাসটা মন দিয়ে করবে তারা অবশ্যই হোমওয়ার্কগুলো পারবে। হোমওয়ার্কগুলো পারলে বুঝবো এই মেথড অ্যাপ্লাই করে যে তুমি শিখতে পেরেছো। 10টা হোমওয়ার্ক, 9টা হোমওয়ার্ক হলো, আরেকটা দিয়ে দিই। এই 10টা হোমওয়ার্ক তোমাদের জন্য। কমেন্টে আনসার চাই কিন্তু সবাই যারা রেকর্ডিংটা দেখছো। আমি বুঝবো তুমি এই মেথডটাতে ঝড় তুলে দিচ্ছ। কিভাবে বুঝবো? তুমি লিখবে, স্যার আপনার মেথডে আমরা এগুলো করেছি, পারছি। না পারলে আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে? একটু ভালো সংখ্যা দিলাম, 124, 279, 486, 989, 69, 162, 42, 9995, 1001, 99986 হোল স্কোয়ার। দেখি তো কারা কারা এই 10টা কোয়েশ্চেনে আনসার দিতে পারো। মেথডটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম মেথড আর কি কি চাই সেটা জানিও। সঙ্গে কিন্তু কমেন্টে অবশ্যই এই 10টা সংখ্যা যেগুলো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এই 10টা সংখ্যার আনসার কিন্তু স্কোয়ারের বলতে হবে। বুঝবো, ফাটাফাটি শিখছো, প্রসেস ফাটাফাটি লাগছে, তুমি দারুণভাবে ক্যালকুলেশন করতে পারছো এই মেথডে। রিকোয়েস্ট রইল, ভিডিওটা অসুবিধা হলে 1, 2, 3 বা 4 বার ভালো করে দেখো। টেকনিক বুঝে গেলে যে কোনো স্কোয়ারিং মুখে মুখে বাড়ির লোককে চ্যালেঞ্জ জানাও, তুমি বলো আমি স্কোয়ার করব মুখে মুখে, দেখো তো পারো কিনা। ওকে, তাহলে তোমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্র্যাকটিসটা যেন থাকে। প্র্যাকটিস করতে করতে বাড়ির লোককে জিজ্ঞাসা করো যে তুমি বলো এ স্কোয়ারিং, দেখো তো তারা পারছে কিনা, দেখো তো তাদের তুমি শেখাতে পারছো কিনা এই ডিরেক্ট মেথডটা, যেখানে আনসার মানে কোয়েশ্চেন বলা মাত্রই আনসার বেরিয়ে যাবে উইদাউট এনি কপি পেন। তাহলে আশা করি তোমরা দারুণভাবে শিখতে পারছো। এর পরের ক্লাসগুলো এরকম ট্রিমেন্ডাস কিছু সারপ্রাইজ থাকবে। দেখা যাক, দেখা হবে পরের ক্লাসে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সাবধানে থেকো,
দেখা হবে পরের ভিডিওতে এবং সেখানে আরও কিছু ট্রিক্স অপেক্ষা করছে তোমাদের জন্য। ভালো থেকো, সাবধানে থেকো, অনেক অনেক শুভকামনা রইল আপকামিং এক্সামগুলোর জন্য। টাটা।